3 মাসে 200 জনের যৌন লালসার শিকার 14 বছরের কিশোরীর। মহারাষ্ট্রের পালঘর জেলার যৌন চক্র উদ্ধার। এবার নাবালিকাকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি সীমান্ত পেরিয়ে। নাবালিকা পাচারে পুলিশের জালে এই পর্যন্ত 10 জন কিন্তু গ্রেপ্তার হয়েছে। ধৃতদের 2 জন বাংলাদেশি, 2 মহিলা যারা নাবালিকাকে এপারে এনেছিল। আরো জানাবেন নিউজমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋষিকেশ ব্যানার্জি। ঋষিকেশ, একদমই দেখো শুভাঙ্গী, তুমি যেমনটা বললে যে 3 মাসে 200 জনের যৌন লালসার শিকার হয়েছে বছর 14 এই নাবালিকা। বাংলাদেশে সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল পরীক্ষায় ফেল করার পরে তারপরে তার সঙ্গে যোগাযোগ হয় এক মহিলার, সেই মূলত তাকে এদেশে নিয়ে আসে এবং ওই মহিলাই পরে তাকে বেচে দেয় এবং তাকে বেচে দেওয়া হয়েছিল গুজরাটে তাকে বেচে দেওয়া হয়েছিল। তারপর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে দিয়ে এই যে যৌন কাজ তার মধ্যে তাকে লিপ্ত করা হয়। তার বক্তব্য অনুযায়ী মহারাষ্ট্রের পালঘর থেকে তাকে উদ্ধার করা হয়েছে এবং সেখানকার নয়গাঁওয়ের পুলিশ বলছে যে তার বক্তব্য অনুযায়ী কমপক্ষে 200 জনের যৌন লালসার শিকার হয়েছে বছর 14 এই নাবালিকা। শুধুমাত্র সেই নয়, তাকে যে মহারাষ্ট্রে যেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে একটি ফ্ল্যাট থেকে 10 জনকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে বা আটক করা হয়েছে। তাদের মধ্যে 3 জন মহিলা। এই 3 জনের মধ্যে আবার এই যে 2 জন মহিলা বাংলাদেশি, মানে এই বাচ্চাটিকে নিয়ে বা 14 বছরের মেয়েটিকে নিয়ে যারা এই সঙ্গে যুক্ত, এই র্যাকেটটার সঙ্গে যুক্ত, পুলিশ মনে করছে যে এই র্যাকেটের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে তাদের খোঁজে এবং ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে কর্ণাটক, কেরল সহ বিভিন্ন রাজ্যে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। তবে এই ঘটনায় ইতিমধ্যে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, পক্সো সহ বিভিন্ন ধারাতে মামলা করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতায় বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। কারা কারা দোষী এই ঘটনায় এবং সত্যিই কি মেয়েটি যে দাবি করছে তার মধ্যে কতটা যৌক্তিকতা রয়েছে, সত্যতা রয়েছে, সেটাও যাচাই করে দেখছে পুলিশ। অনেক ধন্যবাদ ঋষিকেশ। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ঋষিকেশ ব্যানার্জি।